আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। হাসান সাইদি লাইফস্টাইলের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে, যা আপনার কাছে অতি প্রয়োজনীয় মনে হবে। আজকের ভিডিওটা হলো পেটের বাড়তি চর্বিটা কী করে কন্ট্রোল করবেন। পেটের বাড়তি চর্বিটা বিশেষ করে অ্যাবডোমিনাল ফ্যাট বা যেটা পেটে স্ফীত হয়ে থাকা, এটা আমাদের মেল ফিমেল সবারই সমস্যা। বিশেষ করে এটা যাদের বেশি হয় তাদের ব্লাড প্রেশার থাকে, তাদের ওবিসিটি বেশি হয়, তাদের একই রকমভাবে তাদের উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলও বেশি থাকে। এই অ্যাবডোমিনাল ফ্যাটটা মেয়েদেরই বেশি প্রবলেম সৃষ্টি করে। বিশেষ করে বাচ্চা হওয়ার পরে ওনাদের এইটা একটা কমন ফেনোমেনা হিসেবে দেখা দেয়। তো আমি আজকে আমার এই ভিডিও থেকে কী করে আপনি এই অ্যাবডোমিনাল ফ্যাটটা কমাবেন সেই বিষয়ে আপনাদের সাথে কয়েকটি শেয়ার করব। অ্যাবডোমিনাল ফ্যাটটা আপনি যখন খেতে বসেন প্রথমেই সালাদ দিয়ে খাওয়া শুরু করেন। প্রথমে সালাদ দিয়ে খাওয়া শুরু করলে একটা উপকার হলে আপনার খাওয়ার মানে চাহিদাটা কমে যায়, দ্রুত পেট ভরে আসে। আবার যেহেতু সালাদের মধ্যে প্রচুর পরিমাণ আঁশ থাকে, আপনার কনস্টিপেশন দূর করে। আবার সালাদের মধ্যে ফাইটোনিউট্রিশন থাকে, আবার মাইক্রোনিউট্রিশন থাকে, বিভিন্ন ট্রেস এলিমেন্টগুলো থাকে যা আপনার শরীরকে বুস্টিং করে, এনার্জি দেয়। অর্থাৎ আপনার অল্প খেয়ে শরীরের জন্য পর্যাপ্ত এনার্জি ক্যালোরি কালেকশন করে ফেলতে পারতেছেন। তারপর পর্যাপ্ত প্রোটিন খান। ডিয়ার অডিয়েন্স, প্রোটিন শরীরে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, দীর্ঘ সময় পেট ভরা রাখে। বিশেষ করে প্রোটিনটা হলে মাছ, মুরগি, ডাল ও বাদাম প্রোটিনের ভালো উৎস। এই প্রোটিন আপনার সারাক্ষণ তরতাজা রাখবে, আপনার উইকনেস আসতে দিবে না। আপনার যেটা আমরা যদি কঠোর পরিশ্রম করি, প্রোটিনটা আপনার এই পরিশ্রমকে সাপোর্ট দিবে। তারপর স্বাস্থ্যকর ফ্যাট ব্যবহার করুন। আমরা অনেক সময় আমি বলবো বিভিন্ন অস্বাস্থ্যকর তেল ব্যবহার করি, সেগুলো অ্যাভয়েড করাই ভালো। স্বাস্থ্যকর ফ্যাটের মধ্যে অলিভ অয়েলটা একটু বেশি যুক্ত, বাদাম, ভিজে থাকা তেলও খুবই ভালো। এই ধরনের ফ্যাট শরীরের জন্য উপকারী, এগুলি আপনি খেতে পারেন এবং এগুলিতে ওজন নিয়ন্ত্রণ থাকে এবং পেটের চর্বিও কমে আসে। পুষ্টিকর খাবার বেছে নেন। আপনি খাবারের মেনুতে আপনি কার্বোহাইড্রেট খাবেন, অবশ্যই ডাল খাবেন, ফল খাবেন, সম্পূর্ণ শস্য খাবেন, তারপরে সবজি খাবেন। এগুলি যেন পুষ্টিকর হয়, এগুলি যেন অল্প পরিমাণ হয় কিন্তু নিউট্রিশন হয়। এখানে বাসি পোড়া বা অতিরিক্ত ফ্রাই করা যেন এগুলি না হয়, সেই বিষয়ে আপনাকে খেয়াল করতে হবে। তারপরে আর ডায়েটটাকে কষ্টকর মনে না করবেন, অর্থাৎ আপনার মেন্টালি একটা সাপোর্ট লাগবে, মেন্টালি একটা মাইন্ডসেট তৈরি করতে হবে যে অনেকে ডায়েট শুরু করেন কিন্তু এটাকে কষ্টকর মনে করেন। ডায়েট কয়েকদিন করে আবার ছেড়ে দেন, আবার কয়েকদিন শুরু করেন আবার ছেড়ে দেন, এইভাবে তাই এই জন্য ডায়েটটাকে কষ্টকর মনে করতে পারবেন না। এই খাবারের একটা রুটিন বেঁধে নেবেন, খাবারের একটা সিস্টেম তৈরি করে নেবেন। খাবারে কখন কী খাবেন, আমি তো প্রথমেই বললাম সালাদ খাবেন এবং কী করে কতগুলো প্রোটিন খাবেন, তারপর স্বাস্থ্যকর ফ্যাট খাবেন, পুষ্টিকর খাবার খাবেন। এগুলি অবশ্যই একটা ডিসিপ্লিনাইজ করবেন এবং কন্টিনিউ এটা চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার অ্যাবডোমিনাল ফ্যাট কমে যাবে, আর কি সাথে আপনার ওবিসিটি কমে যাবে, ওজনও কমে যাবে। তো হাসান সাইদি লাইফস্টাইল পক্ষ থেকে আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো লাইক, কমেন্টস দিয়ে শেয়ারে থাকুন এবং অন্যকে দেখার সুযোগ দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।